আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে 10টি বিষয় তুলে ধরবো যা শরীরে আটকে রাখলে বা বেশি পরিমাণে ক্ষয় হলে পরে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের ক্ষতি দেখা দিতে পারে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে রক্ত শুকিয়ে যাওয়া। রক্ত শুকিয়ে যাওয়া মানে কি, যখন কোথাও কেটে গেল, কোথাও বিভিন্ন ধরনের রক্তপাত দেখা দিল, সেই জায়গাটা তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে যদি সেগুলো শুকিয়ে যায়, তাহলে সেখান থেকে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। 2 নম্বরটা হচ্ছে অধিক পরিমাণে স্পার্মলেস হওয়া। অধিক পরিমাণে স্পার্মলেস হয়, অধিক পরিমাণে বীর্য স্খলন হয়, সেক্ষেত্রে শরীরে বড় ধরনের সমস্যা দেখা দেয়। 3 নম্বর 3 নম্বরটা হচ্ছে অধিক সময়ে প্রস্রাব যদি চেপে রাখা হয়। দেখা যায় যে আমাদের অনেক সময় প্রস্রাব লাগে, কিন্তু এই এখন করছি তখন করছি, ওখানে গিয়ে করছি, এ করছি সেই করছি, এইভাবে দীর্ঘক্ষণ আমরা প্রস্রাব আটকে রাখি। যদি এইভাবে প্রস্রাব আটকে রাখা হয়, তাহলে এটা শরীরের জন্য অনেক ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয়। 4 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে পায়খানা আটকে রাখা। আমাদের অনেক সময় হয় কি যে টয়লেটের চাপ এসেছে, কিন্তু কোনো কারণে আমরা টয়লেটটা সারতে পারছি না, যার কারণে আমাদের টয়লেট দীর্ঘক্ষণ ধরে রাখা লাগে। আমাদের প্রচন্ড চাপ আসছে, প্রচন্ড বেগ আসছে, কিন্তু আমরা কোনো সমস্যার কারণে, কোনো একটা কারণে আমরা হয়তো টয়লেটটা করতে পারছি না। আর এই টয়লেট যদি আমরা দীর্ঘক্ষণ ধরে রাখি, যদি অনেকক্ষণ চেপে রাখি, তাহলে সেটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি হয়। 5 নম্বর হচ্ছে বায়ু চাপ ধরে রাখা। 5 নম্বর হচ্ছে বায়ু চাপ ধরে রাখা, অর্থাৎ আমাদের পেটের ভিতরে যে দূষিত একটা বায়ু জমে, এই বায়ুটা আমাদের কোনো না কোনো একটা দিক দিয়ে এটা বের হয়, নিষ্কাশন হয়। একদিকে হয় আমাদের ঢেকুর উঠে মুখ দিয়ে চলে যায়, অথবা আমাদের বায়ু পাস হয়, হ্যাঁ, আমাদের মলদার দিয়ে যে এটা পাস হয়। এখন আমরা কোনো কারণে এই বায়ুটা যদি দীর্ঘক্ষণ ধরে রাখি, কোনো একটা কারণে আমরা বায়ু ছাড়তে পারছি না, প্রবেশ করতে পারছি না, হয়তো এক লোক সমাজে বা একটা চক্ষু লজ্জার কারণে হোক, বা কোনো সমস্যার কারণে হোক, বা যে কোনো একটা সমস্যার কারণে যদি আমরা এই বায়ু দীর্ঘক্ষণ ধরে রাখি, তাহলে আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি একটা দিক এটা। 6 নম্বর হচ্ছে যে বমি ধরে রাখা। কোনো কারণে আমাদের শরীরের ভেতরতে একটা গা গুলানো, যেটাকে বলা হয়, আমাদের যদি গা গুলায় এবং বমির একটা ভাব আসে, তো কোনো পরিবেশের কারণে, কোনো পরিস্থিতির কারণে আমরা বমিটা ধরে রাখি, দীর্ঘক্ষণ ধরে রাখি। হ্যাঁ, যে মানুষের ভিতরে কিভাবে বমিটা হবে, বা কোথায় একটা বমি হবে, একটা অপরিবেশ একটা জায়গা, এইভাবে আমরা ইচ্ছাকৃতভাবে জোর করে বমিটা ধরে রাখার চেষ্টা করি। এই বমিটা ধরে রাখাটা অনেক ক্ষতির একটা কারণ। হ্যাঁ, যখন বমি আসবে, বমির কোনো সমস্যা হবে, তখন বমিটা যেন না হয়, এই কারণে আমাদের কোনো ধরনের ব্যবস্থা নিতে হবে। হয়তো একটা খোলা বাতাস দরকার, হয়তো বা ঠান্ডা পানি দরকার, হ্যাঁ, বা কোনো ওষুধ দরকার। আমাদের এই ধরনের ব্যবস্থা নিতে হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বমিটা আটকে ধরে রাখা যাবে না। যদি বমি চলে আসে, সেটা সেরে ফেলতে হবে। সেটা বমি হয়তো আপনার যেভাবে লাগে সেভাবে শেষ করতে হবে, কিন্তু বমিকে ধরে রাখা যাবে না দীর্ঘক্ষণ। তারপর 7 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে যে হাসি। আমাদের অনেক সময় হাসি আসে। এই হাসিটা কোনো কারণে এই হাসিটা কোনো কারণে আমরা আটকে দিই, বা হাসি দেওয়ার সময় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া। হয়তো আমার হাসি চলে আসছে, এই সময় অন্য কেউ আমাকে একটা বাধা প্রয়োগ করছে, বা কোনো একটা মাইন্ড চেঞ্জ হয়ে গেল, এই অবস্থায় হাসিটা বন্ধ হয়ে গেল। এই যে হাসি হতে গিয়ে আটকে যাওয়া, এটা আমাদের শরীরের জন্য মারাত্মক একটা ক্ষতির দিক। যার কারণে হাসি যখন হবে, চেষ্টা করবেন যে হাসিটা যেন ক্লিয়ারলি হয়। অনেক সময় যে এই পরিবেশে আমি কিভাবে হাসি দেবো, চেপে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু না, এটা করা যাবে না। হাসি যখন আসবে, হাসি সেরে ফেলতে হবে। যদি হাসি আটকে রাখার চেষ্টা করেন, বা কোনো কারণে যে হাসি বন্ধ হয়ে যায়, এটাও শরীরের জন্য মারাত্মক ক্ষতি। এই কারণে আমরা যখন হাসি দিই, একটা হাসির সাথে অসংখ্য জীবাণু বের হয়, অসংখ্য জীবাণু বের হয়, শরীরটা একটা হালকা হয়ে আসে। আর এই কারণে আমাদের ধর্মীয় মতে যখন হাসি হয়, তখন বলা হয় আলহামদুলিল্লাহ, মানে কি, শরীর থেকে অনেক জীবাণুগুলো দূর হয়ে গেল, এবং শরীরের ভিতরে একটা স্বস্তি ভাব ভাব আসলো। এই কারণে আমাদের ইসলাম তো অনেক, মানে খুবই একটা সায়েন্টিফিক একটা বিষয়। শরীরের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সব দিক দিয়ে ইসলাম পরিপূর্ণ একটা সায়েন্টিফিক একটা বিষয়। যার কারণে
যখন হাঁচিটা হওয়ার পরে ইসলাম শিখিয়ে দিয়েছে যে তোমরা শুকরিয়া বরণ করো, আলহামদুলিল্লাহ পড়ো। হুম। এই কারণে হাসি দীর্ঘক্ষণ ধরে রাখা যাবে না। দীর্ঘক্ষণ বলতে গেলে কোনো সময় হাসিকে আটকে দেওয়া যাবে না, এই আর কি বিষয়। 8 নম্বর যে বিষয় সেটা হচ্ছে অনেক সময় বিভিন্ন কারণে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন পরিস্থিতিতে চোখে ঘুম চলে আসে, নিদ্রা চলে আসে, কিন্তু পরিবেশ পরিস্থিতি বা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোনোভাবে আমরা ঘুমকে প্রতিহত করার চেষ্টা করি। হ্যাঁ, যে কালকে আমার পরীক্ষা, আজকে রাত্রে আমাকে এই বইয়ের এতটুকু অংশ আমাকে পড়ে শেষ করতেই হবে, যে আমি ঘন্টার পর ঘন্টা প্রচন্ড ঘুম চলে আসছে, কিন্তু আমি ঘুমকে প্রতিহত করছি, ঘুমকে কোনোভাবে না আসার ব্যবস্থা নিয়ে আমি পড়াটা শেষ করছি। কোথাও আমি গেলাম, একটা আইসি একটা পরিবেশে চোখে ঘুম চলে আসলো, কিন্তু পরিবেশের কারণে আমরা ঘুমটা প্রতিহত করলাম, ঘুমটা না দেওয়ার চেষ্টা করলাম। এই যে ঘুমকে বাধা দেওয়া, ঘুমকে প্রতিহত করা, এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। যার কারণে হ্যাঁ, চেষ্টা করব, কোনো কোনো পরিবেশ আছে যেখানে আসলে ঘুমটা একান্তই সম্ভব না, তারপরেও চেষ্টা করতে হবে হয় আমাকে অন্যভাবে একটা ঘুমকে মেনটেন করার জন্য। ঘুম আসার পরে আমাকে এটা প্রতিহত করা যাবে না, আমাদেরকে একটা ঘুমের পরিবেশ তৈরি করে একটা ঘুম দেওয়ার চেষ্টা করতে হবে, বেশি রাত জাগা যাবে না। হ্যাঁ, তো এই আর কি ছিল আমাদের 8 নম্বর বিষয়। আর 9 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে 9 নম্বর বিষয় ক্ষুধা নিবারণ করা। ক্ষুধা নিবারণ বিষয়টা হচ্ছে যে আমাদের কোনো না কোনো একটা কারণে আমাদের দীর্ঘক্ষণ অভুক্ত থাকা, পেটে ক্ষুধার একটা প্রচন্ড তীব্রতা আসছে, অথচ আমরা সেটাকে এই ক্ষুধার্ত অবস্থাতেই থাকছি, আমরা এই ক্ষুধাকে বিভিন্নভাবে নিবারণ করছি, খাচ্ছি না। এখন ধর্মীয় কিছু কিছু বিষয় আছে, সেটা হচ্ছে একটা লিমিট বিষয়, যে আমরা রোজার সময় রোজা করছি, হিন্দুদের যখন তারা ওনাদেরও রোজার মতোই একটা অনশন, অনশন ঠিক না, সেটা হচ্ছে উপবাস, যেটা উপবাস থাকা লাগে, এইসব বিষয়গুলো আলাদা বিষয়। কিন্তু প্রায় সময় আমরা সকালবেলা দোকানে বা চেম্বারে বা অফিসে গেলাম, খাওয়া দাওয়া নাই, অনেকক্ষণ দীর্ঘক্ষণ খালি পেট প্রচন্ড ক্ষুধা লেগে আছে, আমি খাচ্ছি না, হঠাৎ করে আবার খাবার দিলাম, দুপুরের খাবারটা আবার বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে, খাচ্ছি না। এতে এই যে অভুক্ত থাকা বা এইভাবে ক্ষুধা নিবারণ করা, এটাও শরীরের জন্য মারাত্মক ক্ষতি, শরীরের জন্য অত্যন্ত ক্ষতির কারণ একটা এই অভুক্ত থাকা বা এইভাবে ক্ষুধাকে নিবারণ করে রাখা। সর্বশেষ যেটা 10 নম্বর বিষয়, সেটা হচ্ছে পানির পিপাসা নিবারণ করা। আমার প্রচন্ড পরিমাণে পিপাসা লেগেছে, অথচ আমি পানি খাচ্ছি না। এটা যে কোনো পরিবেশে হতে পারে, যে কোনো কারণেই হতে পারে, কিন্তু এই যে পানি না খেয়ে নিজের তৃষ্ণাকে নিবারণ করে আসি, যে ধারণ করে আসি, দীর্ঘক্ষণ ধরে আমি পানি না খেয়ে থাকছি, পানি বারবার আমার খাওয়ার চেষ্টা চলছে বা পানি খাওয়ার দরকার, আমরা খাচ্ছি না। এই যে পানি থেকে দূরে থাকা, পানি পিপাসাকে জোর করে আটকে রাখা, এটা শরীরের জন্য মারাত্মক একটা ক্ষতি, মারাত্মক ক্ষতি। এই ক্ষতি যেটা আমরা হয়তো চোখে দেখতে পাই না, বুঝতে পারি না, কিন্তু কোনো না কোনো ভাবে এই শরীরকে আপনার আস্তে 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 ক্ষতির দিকে নিয়ে যাবে। এই পানি, মানে পর্যাপ্ত পানি একদিকে না খাওয়া, আরেকদিকে হলে যে আমার পিপাসা লেগেছে, আমি তৃষ্ণার্ত, তারপরও আমি যদি পানি না খাই, বিভিন্ন ভাবে পানি না খাওয়াকে যদি আমরা নিবারণ করে রাখি, তাহলে শরীরে মারাত্মক ক্ষতি হবে। তো আমরা চেষ্টা করব যে আমাদের শরীরের জন্য যে সকল বিষয়গুলো ক্ষতির কারণ হতে পারে, সেই ক্ষতির কারণ থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুক, সুস্থ রাখুক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।